সাংগঠনিক জেলা দলের সর্বস্তরের জনপ্রতিনিধি পদাধিকারী সহ যার সমর্থনে আজকে আমরা এখানে এসেছি। আমার আগে যিনি বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ডক্টর তনুশ্রী হাঁসদা সহ জেলা সভাপতি তারাশঙ্কর রায় আছেন, চেয়ারম্যান অলোকা দি আছেন, রয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী, রয়েছেন সভাধিপতি অনুসুয়া রায়, তরুণ পাত্র, উত্তম কুম্ভকার, ধীরেন মাঝি, আশিস চক্রবর্তী, দিব্যেন্দু সিংহ মহাপাত্র সহ রথিন বন্দ্যোপাধ্যায়, তীর্থঙ্কর কুণ্ডু, তাফিকুর রহমান, দেবেন্দ্র আগরওয়াল সহ রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মণ্ডল রয়েছেন, খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ বাগদি রয়েছেন এবং খাতড়ার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ্ত ব্যানার্জি সহ যারা সভা মঞ্চে রয়েছেন, আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকে এসছেন, আপনাদের সকলকে এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে আজকে এই 3টের সময়, সোয়া 3টের সময় যারা সভায় এসছে, সভাস্থল কার্যত কানায় কানায় পূর্ণ। অন্যান্য জেলায় যা গরম পড়ে তার তুলনায় এই জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা সবসময় 2 ডিগ্রি 3 ডিগ্রি বেশি থাকে। এই গরমকে উপেক্ষা করে যে বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, ভাইয়েরা এসছেন, রানীবাঁধ গত 2021-এও তৃণমূল জিতেছিল, আপনারা তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছিলেন। আজকে যে সভায় ভিড় রয়েছে, শুধু 23 তারিখ সভায় উপস্থিত হওয়া মানুষগুলো যদি লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে এই বহিরাগতদের খেলা শেষ ভোকারটা। যারা সভাস্থলে রয়েছেন তারাই যদি লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে ভোট দেয়, তাহলে এই বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। বাঁকুড়ার এই বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গলমহলে এখানে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল খাতড়া ব্লকের কেচন্দা ঘাটে কংসাবতী নদীর উপর প্রায় 8-10 কোটি টাকা ব্যয় করে কেচন্দা সেতুর যে দাবি ছিল, বাম আমলে 2006 সালে নির্বাচনের আগে মার্চ মাসে শিলান্যাস করেছিল। বলেছিল 2 বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ বাম সরকার করতে পারেনি, মামাটি মানুষের সরকার করেছে। বাঁকুড়া থেকে খাতড়া, রানীবাঁধ হয়ে ঝাড়খণ্ডের টাটা বা জামশেদপুর যাওয়ার এটি অন্যতম রাস্তা। আগে বর্ষাকালে কেচন্দা ঘাটের নিচু কজুয়ের উপর দিয়ে যান চলাচলের, গাড়ি বা অন্য কোনো চলাচলের কোনো জায়গা ছিল না, পুরোপুরি বন্ধ ছিল। দুপারে বিস্তীর্ণ এলাকার মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেত। ফলে খাতড়া, রানীবাঁধ, রায়পুরে প্রায় 100টির উপর গ্রাম এবং সেই গ্রামের বাসিন্দা নদী পেরিয়ে গিয়ে তাদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হতো। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেতু তৈরি হওয়ার পরে অনেক মানুষ এই এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা উপকৃত হয়েছেন। তৃণমূল আমলে খাতড়া এবং রানীবাঁধে একটি করে মোটে 2টি ITI কলেজ আমাদের সরকার তৈরি করেছে। খাতড়া ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নত হয়েছে। এই মুহূর্তে এই স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতিদের জন্য সিজারের ব্যবস্থার পাশাপাশি নতুন করে শিশু বিভাগের কাজও শুরু হয়েছে। চোখ অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আগে এই সমস্ত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রায় 60 কিলোমিটার দূরে বাঁকুড়া মেডিকেল কলেজে যেতে হতো। শুধুমাত্র খাতড়া নয়, হিড়বাদে ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নও আমাদের সরকার করেছে। হিড়বাদ ব্লকের গোপালপুর কিষাণ মান্ডি হয়েছে।
খাতড়া ও ঝিলিমিলিতে সরকারি বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। রানীবাঁধ ব্লকের অম্বিকানগরে মডেল স্কুল তৈরি হয়েছে। খাতড়া ব্লকের মুকুটমণিপুর পঞ্চায়েতে অফিসের কাছে ও হিরবাদ ব্লকের মলিয়ানে একটি করে দুটি কর্মতীর্থ এই দুটি ব্লকে তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কুর্মী সমাজের উন্নয়নের লক্ষ্যে কুর্মী উন্নয়ন পর্ষদ গড়েছেন, যা বাস্তবায়নে কেচন্দায় কুর্মী উন্নয়ন পর্ষদের ভবন নির্মাণ করা হয়েছে। খাতড়ায় গুরু সদয় মঞ্চর সংস্কার করা হয়েছে। মূল মঞ্চের মেরামতি, নতুন করে বসার জায়গা তৈরি করা হয়েছে, পেভার ব্লক দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে। আমি এই তথ্যগুলো আপনাদের কেন দিচ্ছি? তার কারণ আমরা যখন নির্বাচনে যাই, আমাদের দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা, আমরা কি কাজ করেছি মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া। রানীবাঁধে কজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন গরিব মানুষ বাড়ি পেয়েছে, কতজন কৃষক বন্ধুতে সাহায্য পেয়েছেন, কত কিলোমিটার গ্রামীণ রাস্তা হয়েছে, কতজন খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছেন, তার বিস্তারিত তালিকা আমি নিয়ে এসেছি। আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে এসেছি। 5 বছর আপনারা তৃণমূলকে যে দায়িত্ব দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সুদ সমেত তৃণমূল কংগ্রেস উন্নয়নের মাধ্যমে সেই ভালোবাসা পরিশোধ করেছে। আজকে যে ভালোবাসা আর কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আবদ্ধ করলেন, আমি কথা দিয়ে যাচ্ছি যে উন্নয়ন গত 5 বছরে হয়েছিল, সেই উন্নয়নের গতি দ্বিগুণ হবে, বাড়বে, কমবে না। আগামী 5 বছর এই রানীবাঁধের বিস্তীর্ণ এলাকা জুড়ে জল, কল, নিকাশি, রাস্তা, আলো, যেখানে যা প্রয়োজন থাকবে, তনুশ্রী হাঁসদাকে আপনারা জোড়া ফুলে জেতাবেন। ও অত্যন্ত ভালো মেয়ে, অত্যন্ত মানুষের পাশে নিজেকে উজাড় করে দিয়ে সর্বক্ষণের কর্মী হয়ে তিনি রয়েছেন। এখানে তার যে পরিচয়, একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং এই এলাকার অত্যন্ত জনপ্রিয় পরিচিত মুখ। এখানকার তিনি ভূমিকন্যা, তিনি সাঁওতালি ও বাংলা সাহিত্যে বিশেষজ্ঞ। 2025 সাল থেকে হেরম্বচন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত। এর আগে 2009 সালে তিনি ছেদাপাথর SKST স্কুলে শিক্ষকতা করতেন। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী 2016-তে হেরেছে, 2021-এ হেরেছে, আবার 2026-এ হারতে চলেছে। যারা রাজনীতি করেন তারা জানেন, এক প্রার্থী যদি 2বার হারে তার দাঁড়াতেও লজ্জাবোধ হয়, কিন্তু তিনি আবার দাঁড়িয়েছেন। আমরা ছোটবেলায় যখন পড়াশুনো করতাম, আমরা দেখতাম এক ছাত্র যদি ক্লাসে 1বার ফেল করে, 2বার ফেল করে, 3বার ফেল করে, 1বারের পরে হয়তো তাকে ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু পরপর 2বার আর 3বার ফেল করলে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে স্কুল থেকে বহিষ্কার করা হয়। তিনি এখানে ইতিমধ্যে 2বার ফেল করেছেন, 3য়বারের ফেল। সময়ের অপেক্ষার জোড়া ফুলের জয়, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদের অনুরোধ করব যে আমি যে কথাগুলো বলেছি, আপনি বিজেপির প্রার্থীকে চ্যালেঞ্জ করুন। 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, এরা কি কাজ করেছে, আর মমতা ব্যানার্জির সরকার 15 বছর ক্ষমতায় আমরা কি কাজ করেছি। একদিকে ক্ষুদিরাম টুডু, বিজেপির সুভাষ সরকার, অমিত শাহ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা থাকুক, আর অন্যদিকে আমি, তনুশ্রী, তারাশঙ্কর রায়, অরূপ চক্রবর্তীরা থাকবে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমার চ্যালেঞ্জ, যারা এখানে মানুষকে মিথ্যে কথা বলে, বাংলা আবাস যোজনায় গত 2 বছরে নরেন্দ্র মোদীর সরকার আবাসের টাকা আটকে দিয়েছে, তারপরেও মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার প্রায় এই রানীবাঁধ থেকে
12,509 জনকে বাংলা আবাস যোজনায় বাংলার বাড়ির খাতায় 1,20,000 টাকা করে তুলে দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা এসছেন, দিদিরা এসছেন, এখান থেকে প্রায় 80,000 মহিলা খালি রানীবাঁধ বিধানসভা থেকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যুবসাথী, 28,000 যুবক যুবতী এই রানীবাঁধ থেকে, অর্থাৎ রানীবাঁধ ব্লক, খাতড়া ব্লকের 7টা জিপি আর হিরবাঁধ ব্লকের 5টা জিপি, সব মিলিয়ে 20টা জিপি থেকে প্রায় 28,000 যুবক যুবতী প্রতি মাসে যুবসাথীর টাকা পাচ্ছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য। কথা দিয়ে আমরা কথা রাখি। মোদির গ্যারেন্টি আর বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। বলেছিল 15 লাখ টাকা দেবে, কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? বলেছিল বিজেপি জিতলে বাঁকুড়া পুরুলিয়াকে পাল্টে দেবে। 5 বছর তো সুভাষ সরকার ছিল, কেন্দ্রের মন্ত্রী, ক পয়সা এনেছেন? কটা উন্নয়নমূলক কর্মসূচি হয়েছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, 2019 থেকে 2024 বিজেপির যিনি সাংসদ ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। যদি আমাকে কেউ দেখাতে পারে যে বিজেপির কোনো নেতা কর্মী 19 থেকে 24-এর মধ্যে একটা উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে একটা পর্যালোচনা বৈঠক বাঁকুড়ার কোনো এলাকায় করেছে, আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেবো। এরা মানুষের জন্য কোনোদিন কাজ করেনি, এরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, আর আমরা কর্মের ভিত্তিতে রাজনীতি করি। আমাদের প্রতিজ্ঞা, বিজেপির গ্যারেন্টি মানে যেমন জিরো ওয়ারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আমাদের গ্যারেন্টি মমতা ব্যানার্জির সরকার যতদিন বাংলায় থাকবে ততদিন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না, আটকাতে পারবে না। আমাদের গ্যারেন্টি আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। নরেন্দ্র মোদী টাকা দিক আর না দিক, বাংলা করে দেখাবে। আমাদের তৃতীয় গ্যারেন্টি, প্রত্যেকটা ব্লকে টাউনে যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ব্লকে ব্লকে টাউনে টাউনে স্বাস্থ্য শিবির তৈরি করবে মামাটি মানুষের সরকার এই বছর থেকে। আমাদের গ্যারেন্টি, মমতা ব্যানার্জি বলেছে আগামী দিন তৃণমূল চতুর্থবার ক্ষমতায় আসার পরে যত বাংলায় গরিব পরিবার রয়েছে তাদের সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে, তৃণমূলের সরকার করবে। গত 2 বছরে এখানে 12,000 গরিব মানুষ রানীবাঁধে বাড়ি পেয়েছেন। যদি আরো 20,000 মানুষ থাকে যে বাড়ির জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, বাড়ির টাকা পাননি, তনুশ্রী হাঁসদা জিতবে। আপনার বাড়ির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা মমতা ব্যানার্জির সরকার পাঠিয়ে দেবে, এটা আমাদের গ্যারেন্টি। বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনার সন্তান বা পরিবারের কারোর কাছে হাত পাততে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সরকার তৈরি হওয়ার পর যত প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন সবাইকে বার্ধক্য ভাতা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার পৌঁছে দেবে, আমাদের গ্যারেন্টি। বিজেপি বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে আপনাদের বিভ্রান্ত করে এলাকার উন্নয়ন থমকে দিতে চায়। দীর্ঘদিনের আপনাদের স্বপ্নের যে উন্নয়নের কর্মকাণ্ড রানীবাঁধে শুরু হয়েছে সেটা যাতে থমকে না যায়, আমাদের জয়ের ব্যবধান এখানে বাড়াতে হবে। তনুশ্রী হাঁসদাকে 30,000-এর বেশি ভোটে আপনাদের সকলকে জেতাতে হবে। আমি ইতিমধ্যেই শুনেছি রানীবাঁধে এখানে মুকুটমণিপুরের দিকে জলাধরে
5-6 হাজার মৎস্যজীবী আছে যারা চিংড়ি মাছের চাষ করে, এবং সকালবেলা দাম ভালো পেলেও 400-500 টাকা, কখনো 600 টাকা, কখনো 650 টাকায় বিক্রি হয়। কিন্তু বেলা এগোলেই, বেলা বাড়লেই দাম পড়ে যায়। চিংড়ি মাছের সাথে সাথে রানীমাদ ব্লকের ঝিলিমিলি, রাউতোড়া, কাঁঠালিয়া, পোড়াডিহি, গোড়াভড়ি, কাটিয়াম, কেন্দাপাথর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ভালো সবজি ও ফল হয়। আচ্ছা, ভিড়বাদ বা ওই ইন্দপুরের দিকে আবার ভালো তরমুজ হয়। এখানকার অনেক দিনের দাবি বহুমুখী হিমঘর। আমাদের সরকার ইতিমধ্যেই গত যে ফেব্রুয়ারি মাসের বাজেট পেশ হয়েছে সেখানে নতুন 50টা হিমঘর তৈরি করার কথা বলেছে। 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট প্রতি বছর পেশ করার কথা ঘোষণা করেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, তনুশ্রী হাঁসদা জিতবে, 3 মাসের মধ্যে হিমঘর তৈরি হওয়ার কাজ মামাটি মানুষের সরকার এখানে তৈরি করবে। 2টো আলাদা হিমঘর, একটা ফল ও সবজির জন্য, আর একটা চিংড়ি মাছের মৎস্যজীবী ভাইদের জন্য যারা চিংড়ি মাছ চাষের সাথে যুক্ত আছে মুকুটমণিপুরের দিকে, যাতে আপনারা চিংড়ি মাছের ভালো দাম পান এবং বেলা বাড়লে 600 টাকার চিংড়ি 100 টাকায় বিক্রি করতে না হয়। এই প্রতিশ্রুতিগুলো আমি আপনাদের, প্রতিজ্ঞাগুলো, শপথগুলো আমি দিয়ে যাচ্ছি। আমি কথা দিলে কথা রাখি, আমি ভেবে কথা বলি, কথা দিলে কথা রাখি। আমি মায়েদের বলবো, বিজেপির বিভাজনের বিরুদ্ধে আমাদের আগামী দিন রায় দিতে হবে। এরা দেখেছেন, বলেছে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসবো। অভিন্ন দেওয়ানি বিধি কি? অভিন্ন দেওয়ানি বিধি যদি বাস্তবায়িত হয়, যাকে ইংরেজিতে বলে ইউনিফর্ম সিভিল কোড। অভিন্ন দেওয়ানি বিধি এমন একটা বিধি যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপশিলি, জনজাতি, মূলবাসী, আদিবাসী ভাইয়েরা, মায়েরা। আপনার খাদ্যাভ্যাস থেকে শুরু করে পুজো করার রীতি পদ্ধতি, নিয়ম কানুন, আদিবাসী মায়েদের ভাইদের জন্ম মৃত্যু বিয়ের যা নিয়ম সব পাল্টে দেবে। আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারবেন না। এই হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। যারা আদিবাসী দরদি বলে নিজেদের দাবি করে, জেনে রাখুন, যারা রামের রাজনীতি করে, অযোধ্যায় রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল, একজন আদিবাসী আর তপশিলি মাকে বা বোনকে বিজেপির কোনো নেতা আমন্ত্রণ জানিয়ে ডাকেনি। মতুয়া ভাইয়েরা রানাঘাট বনগা থেকে কাঁধে করে জল বয়ে নিয়ে গেছিল, কুকুরের মতো দুর্ব্যবহার করে রাম মন্দিরের গেট থেকে বাইরে বার করে দিয়েছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এদের থেকে সাবধান। তৃণমূল যদি ক্ষমতায় থাকে আর পুনরায় রানীবাঁধে যেতে, আপনার সুরক্ষা আপনার সুরক্ষিত থাকবে, আপনার অধিকার সুরক্ষিত থাকবে। আর বিজেপি জিতলে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন। স্বাধীনতার ৭৯ বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। যারা 2019 সালে ভোট দিয়ে সুভাষ সরকারকে নির্বাচিত করেছিল, সুভাষ সরকারই তো মোদির প্রতিনিধি। বাঁকুড়া রানীবাঁধের মানুষ যদি অবৈধ হয়, তাহলে সুভাষ সরকার, নরেন্দ্র মোদী কেন অবৈধ হবে না? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে উঠছে। আমরা অবৈধ আর দিল্লির জমিদাররা বৈধ। যারা আমাদের বাংলাদেশি বলেছে, আমরা মাছ মাংস খাই বলে আমাদের অপমানিত করেছে, আমরা বাংলায় কথা বলি বলে আমাদের বাংলাদেশি বলেছে। কারা মাছ মাংস খান? একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন। কারা মাছ মাংস খান? বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমি জিজ্ঞেস করতে চাই, রানীবাঁধ, খাতড়া, সারেঙ্গা, ইন্দপুর, রায়পুর, তালডাংরা, সালতোড়া কি খাবে? বিজেপি ঠিক করবে? মধ্যপ্রদেশের বাবারা ঠিক করবে? না বাঁকুড়ার মানুষ ঠিক করবে? কারা ঠিক করবে? কারা ঠিক করবে? আমরা আগামী দিন
চৌঠা মে জেতার পর আমি কথা দিয়ে গেলাম আপনাদের এই দুটো হিমঘরের দায়িত্ব প্রতিশ্রুতি, এই দায়ভার আমার। আপনি এই দুটো ছেড়ে দিন। 12,000 গরিব মানুষ বাড়ি পেয়েছে। নরেন্দ্র মোদী সরকারের 10 পয়সা সাহায্য ছাড়া আগামী 30,000 গরিব মানুষ আগামী দিন 5 বছরের মধ্যেই রানীবাঁধে বাড়ি পাবে যদি তনুশ্রী জেতে। লক্ষ্মীর ভান্ডার আজীবন থাকবে। যারা লক্ষ্মীর ভান্ডার দেব বলছে, আমার চ্যালেঞ্জ বিজেপিকে, এখানে ক্যামেরা আছে, 16টা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী, আমরা যেভাবে পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, বিজেপির একটা মুখ্যমন্ত্রী যদি করে দেখাতে পারে, আমি মানুষের কাছে কোনোদিন তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ করে দেখান। আমরা জিতলে এই করব, জিতলে তাই করব। আচ্ছে দিন আসবে, 15 লাখ আসবে, অমুক দেবো তমুক দেবো, হ্যান করেগা তন করেগা, তারপর বোকারটা তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। সারা বছর বিজেপিকে খুঁজে পান? ভোটের সময় আসবে। এখন দেখছি কারোর বাড়িতে ঢুকে, রান্নাঘরে ঢুকে লুচি ভেজে দিচ্ছে, কেউ দেখছি ঘরে ঢুকে চুল কেটে দিচ্ছে, কেউ দেখছি বিল্ডিংয়ে বাসে উঠে রং করে দিচ্ছে, কেউ দেখছি দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ দেখছি ডাল সিদ্ধ করে দিচ্ছে। আমি মায়েদের বলবো, বাড়িতে ঝাঁটা আছে, হাতের নাগালে রাখুন। এদের প্রার্থী যদি যায় বা এদের কর্মীরা যায়, আজকে কত তারিখ? 20 তারিখ। এ মাসে আর 10 দিন, চৌঠা মে ফল বেরোবে, ওই মাসের 4 দিন, 14 দিন হাতে সময়। 14 দিন পর এদেরকে আর দেখতে পাবেন না। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। এদের লোকগুলো বাড়িতে প্রচার করতে এলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, আগামী 15 দিন চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না। ঘর রং করানোর জন্য মিস্ত্রি ডাকার দরকার নেই, বিজেপির প্রার্থী গিয়ে সব কাজ করে দেবে। এদেরকে 14 দিন কাজে লাগাও, 14 দিন কাজে লাগাও, তারপর তো আর দেখতে পাবে না, তারপর তো খেলা শেষ। মোদি কা গ্যারেন্টি। আরে যে এখানে থাকে না, যে বাংলা কথা বলতে পারে না, যে আদিবাসী ভাইয়েদের অপমান করে, তপশিলি মায়েদের অপমান করে, যে বাংলা পড়তে জানে না, যে মঞ্চ থেকে ভাষণ দিচ্ছে কি লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না, বাংলা বলতে পারবে না, বাংলা লিখতে পারবে না, সে নাকি আমাদের গ্যারেন্টি দেবে। যে দোকানদার মাল বেচে ব্যাগ বস্তা গুটিয়ে দিল্লি পালাবে, আপনি তার থেকে মাল কিনবেন? না যে সারা বছর আপনার পাশে থাকবে তার থেকে জিনিস কিনবেন? বলুন, কাকে ভরসা করবেন? কাকে ভরসা করবেন? দিদি না মোদি? দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? বাঁকুড়া কে চালাবে? বাঁকুড়ার মানুষ না গুজরাটের বহিরাগত দালালরা? রানীবাঁধ কে চালাবে? রানীবাঁধের মায়েরা না মধ্যপ্রদেশের নেতারা? যারা আমাদের অপমানিত করেছে তাদের জবাব দেবেন, আরো জোর গলায় দেবেন, তাদের উচিত শিক্ষা দেবেন। যারা বাংলাকে বাংলাদেশি বলেছে তাদের শিক্ষা দেবেন। যারা আমাদের অস্তিত্বকে অস্বীকার করেছে তাদের শিক্ষা দেবেন। বিজেপিকে জবাব দেবেন, তৃণমূলকে জেতাবেন, তনুশ্রীকে জেতাবেন। আগামী 23 তারিখ, আজকে 20 তারিখ হয়ে গেল, আর 3 দিন। আমার আপনার সকলের প্রার্থী, ও আমার ছোট বোনের মতো, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্যা, স্নেহ ধন্যা জোড়া ফুলের প্রার্থী, এখানকার ভূমিকন্যা তনুশ্রী হাঁসদাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, রানীবাঁধের সার্বিক উন্নয়নের জন্য আমি থাকবো, যেখানে দরকার পড়বে আমি সরাসরি যোগাযোগে থাকবো, আপনাদের হতাশ করব না। কথা দিয়ে গেলাম। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, যখন আমাদের লাইনে দাঁড় করিয়েছে মনে আছে? নোটবন্দির নামে লাইন, SIR এর নামে লাইন, লকডাউনের নামে লাইন, LPG গ্যাসের নামে লাইন, মনে আছে না ভুলে গেছেন? লাইনের প্রতিশোধ তো লাইনে দাঁড়িয়েই হবে। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। গরম বেশি পড়লেও, কষ্ট হলেও, ঝড় জল রোদ বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার দেবেন এবং
জোড়া ফুল বোতামটা এখানে টিপবেন আর বহিরাগতদের জামানত দিল্লিতে জব্দ হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমি শুনেছি এখানে অনেককে টাকা দিয়ে বিলি করছে বিজেপি, করছে না? অনেক জায়গা থেকে আমি খবর পেয়েছি, আমাকে হোয়াটসঅ্যাপে গত পরশুদিনও অনেকে পাঠিয়েছে। রাতের অন্ধকারে এখন অনেক কিছু বিলি করবে, বিলি করছে। তো আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করব, যদি বিজেপি কিছু দেয় আপনারা সবাই নিয়ে নেবেন, ঠিক আছে? অনেকে বলে, অনেকে মান অভিমান করে যে না না ওদের টাকা কেন নেব, ওদের দেওয়া খাবার কেন খাবো, ওরা যদি আমাদের কিছু দেয় কেন নেবো। এদের হাত নাড়ছে, বলছে নেবো না। নিতে হবে, ওদের বাবার টাকা না, এটা বাংলার টাকা। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন ভোট এসছে তাই টাকা বিলি করছে। এটা কারোর বাবার টাকা নয়, কারোর মামার বাড়ির টাকা না, কারোর শ্বশুর বাড়ির টাকা না, কারোর বাপের বাড়ির টাকা না। এই টাকা বাঁকুড়ার টাকা, রানীমাদের টাকা। যদি বিজেপি টাকা দেয়, অনেককে বলবে এই তুমি আমার জন্য বুথে বসবে, 5,000 টাকা দেবো। ক্লাবগুলোকে বলবে আমার জন্য কাজ করো, প্রচার করো, 10,000 টাকা দেবো। যাকে 5,000 বলবে 10,000 চাইবেন, যাকে 10,000 দেবে সে 20,000 চাইবেন, যাকে 2,000 দেবে সে 5,000 চাইবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলকে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দেবেন। যারা আমাদের সাথে বেইমানি করে আমাদের টাকা আটকেছে, রানীবাদে তৃণমূল জিতলে রানীবাদের অধিকার সুরক্ষিত হবে, উন্নয়ন রানীবাদে হবে। আর বিজেপি জিতলে উন্নয়ন গুজরাটে হবে, উত্তরপ্রদেশে টাকা যাবে, আপনার পকেটের টাকা উত্তরপ্রদেশ যাবে। তাই উন্নয়নটা কোথায় চাই? খাতড়ায়, রানীবাদে না গুজরাটে? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। খাতড়ার অনেকের দাবি, দীর্ঘদিনের দাবি, আমাকে অরূপ চক্রবর্তী কানে কানে বলছে পুরসভা করতে হবে, পুরসভা করতে হবে। আমি বলি খাতড়া ব্লকে কটা অঞ্চল? 7টা অঞ্চল। কটা অঞ্চল? 7টা অঞ্চল। খাতড়ায় আমি জানি না এখানে কতজন রয়েছেন খাতড়া বিধানসভা, খাতড়া ব্লক থেকে। যারা খাতড়া ব্লক থেকে এসছেন, সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে যারা আমার কথা শুনছেন, 7টা অঞ্চলের মধ্যে প্রতিটা অঞ্চলে তৃণমূলকে জেতান, 3 মাসের মধ্যে খাতড়া শহর মিউনিসিপ্যালিটি হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আমাদের বাজেটে বলা হয়েছে 25টা নতুন আরবান লোকাল বডি আমরা করব, তার মধ্যে খাতড়া অন্যতম হবে, যদি 7টা অঞ্চলে তৃণমূলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আপনারা জেতান। আমি কথা দিয়ে গেলাম। সকলকে আরেকবার প্রণাম জানিয়ে, গরম অনেক পড়েছে, প্রায় 3:45 বাজে, আপনাদের বাড়ি ফিরতে হবে। আমি সমগ্র রানীবাদবাসীকে আমার কুর্নিশ প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, আপনারা সকলে যেভাবে এই গরমকে উপেক্ষা করে এসছেন, আমাদের আশীর্বাদ করেছেন, আর মায়েদের আশীর্বাদ, বোনেদের আশীর্বাদ যদি কারোর সাথে থাকে, কারোর ক্ষমতা নেই তাকে আটকাবে। আপনাদের সকলকে আরেকবার কুর্নিশ জানিয়ে, প্রণাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সকলকে জোহার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মায়েরা বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।